এসএস এডুজোনের আরেকটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় গ্রেড। এই যে গ্রেডটা করব তার সাথে সাথে কিন্তু আমরা আরো দুটো জিনিস করব, একটা টোটাল এবং পার্সেন্টেজ। কারণ এই টোটাল পার্সেন্টেজ ছাড়া কিন্তু আমরা গ্রেডের ক্যালকুলেশনটাও করতে পারবো না। ওকে, তো সবার আগে আমরা দেখে নিই আমাদের ডেটাবেস সম্বন্ধে। সো আমাদের অলরেডি যে ডেটাটা তৈরি করা রয়েছে তার মধ্যে আমাদের সমস্ত নেম রয়েছে স্টুডেন্টদের, এবং তারা যে 7খানা সাবজেক্টের এক্সাম দিয়েছে সেই এক্সামের মার্কসও এখানে আমার রয়েছে। ওকে, এইবার আমরা এই গ্রেডেশনের মাধ্যমে কি করব সেটা আগে আমার জানতে হবে। সবার আগে বুঝতে হবে গ্রেডটা কি। গ্রেডটা মানে কি? গ্রেড হচ্ছে যে আমাদের নাম্বারের এগেনস্টে আমরা একটা গ্রেড পেয়ে থাকি, যেটা আমাদের এখনকার মার্কসে থাকে, যে কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ এ প্লাস, কেউ সি বা কেউ ফেল। তো এই যে গ্রেডটা তৈরি হচ্ছে সেটা ডেফিনেটলি মার্কসের উপরে হচ্ছে, পার্সেন্টেজের উপরে হচ্ছে। তো যেরকম আমি এইখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে রেখেছি যে যদি কেউ 70-র উপরে হয় তাহলে সে হবে এ প্লাস, যদি 60-র উপরে হয় সে হবে এ, 50-এর উপরে যদি কেউ পায় সে হবে বি প্লাস, সেম অ্যাজ 40-30 এইভাবে করলে বিসি, আর লাস্ট কেউ যদি 30 নিচে পায় তো সে ফেল। সেটা ডিপেন্ড অন অর্গানাইজেশন। তো আলটিমেটলি যাই হোক আমাকে গ্রেড বের করতে হবে কার এগেনস্টে? মার্কসের এগেনস্টে। তার জন্য আমার পার্সেন্টেজ আগে তৈরি করে নেবো, তারপর তার এগেনস্টে আমরা গ্রেডটা তৈরি করবো। ক্লিয়ার? তো প্রথমে আমি টোটালে যাচ্ছি। টোটালটা কি করে বের করবো? ইজি ব্যাপার। যেই সেলে আমি রেজাল্টটা বের করবো সেই সেলে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে আমি অটো সামে ক্লিক করে দিলাম। ওকে, সো আমার পুরো সিলেকশন হয়ে গেল আমার টোটাল সাবজেক্ট, দেন এন্টার। সো 358 এ পেয়েছে রাম, মানে ফার্স্ট স্টুডেন্টরা 358 পেয়েছে। বাদ বাকি আমাকে করতে হবে না, এর আগেও আমি টোটালে ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম কি করতে হবে আমাদের। জাস্ট এখানে কর্নারে নিয়ে যাব, নিয়ে ড্র্যাগ করে দেবো। সো আমার যতগুলি নাম্বার টোটালের দরকার সমস্ত স্টুডেন্টের নাম্বার কিন্তু আমার বেরিয়ে গেল। সো এটা গেল আমার টোটালের ক্ষেত্রে। পার্সেন্টেজের ক্ষেত্রে কি করব? পার্সেন্টেজের ক্ষেত্রে খুব ইজি ব্যাপার। তার জন্য আমাকে করতে হবে প্রথমে ইজ ইকুয়াল টু দিতে হবে, দেন টোটাল নাম্বারস দিতে হবে। তো টোটাল নাম্বারের ক্ষেত্রে আমার টোটাল নাম্বারের সেল সিলেক্ট করতে হবে, তখন প্রত্যেক কটা পার্সেন্টেজ তো আলাদা হবে, তাই টোটাল নাম্বারের সেলটাকে সিলেক্ট করলাম। ওকে, দেন ডিভাইডেড করব। ডিভাইডেড করার পরে, কারণ আমার টোটালের সাথে আমার ডিভাইড করতে হবে নাম্বার অফ সাবজেক্ট, অর্থাৎ টোটাল নাম্বারস। তো আমার এখানে টোটাল হচ্ছে 358, তো এই সেলটাকে সিলেক্ট করলাম। এবং টোটাল আমি কটা এক্সাম দিয়েছি, যদি 100তে করে আমার পার এক্সাম হয়, টোটাল 700 পরীক্ষা হয়েছে, টোটাল 7টা আমার সাবজেক্ট, তাই আমার এখানে হবে 700। ওকে, দেন ইনটু, কারণ এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করবো, তাই তো। সো ইনটু দিয়ে 100। সো 100 করার পরে যেই এন্টার দিলাম আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে 51%। ওকে, তো এটা হয়ে গেল আমার 51% এই নাম্বারের এগেনস্টে রাম পেয়েছে। ক্লিয়ার? কিন্তু আমি যদি মনে করি না আমি এখানে পার্সেন্টেজ সিম্বলটাই দেবো, সেই ক্ষেত্রে কি করব? সেটাও করা যায়। তার জন্য কিন্তু আমাকে এই সিম্বলে ক্লিক করলে হবে না, এটা কিন্তু পার্সেন্টেজ সিম্বল, এটা ক্লিক করলে হবে না। তার জন্য আমাকে এখানে চলে যেতে হবে, নাম্বারে এই অ্যারো সাইনে ক্লিক করতে হবে, দেন মোর নাম্বারস ফরম্যাটে যেতে হবে, দেন এখানে কাস্টমে যেতে হবে। ওকে, কাস্টমে যাওয়ার পর দেখুন ফার্স্ট জিরোটা রয়েছে সিলেক্ট, এবং তার উপরেই টাইপ রয়েছে, মানে এখানে আমি এডিট করতে পারি। সো এখানে টাইপের পরে এই জিরো যে লেখা রয়েছে তারপরে আমাকে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। ডেফিনেটলি শিফট ধরে কিন্তু ডাবল ইনভার্টেডটা নিয়ে আসতে হবে, সিঙ্গেল সিঙ্গেল মারলে হবে না। সো ডাবল ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে আমাকে দিতে হবে পার্সেন্টেজ সিম্বল, তার জন্য অপশন শিফট 5। তো পার্সেন্টেজ সিম্বল আমার চলে এলো, দেন আমাকে আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ক্লিয়ার? দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। সো আমার কিন্তু 51% হয়ে গেল। এবার বাদ বাকি আমায় কি করতে হবে? বাদ বাকি জাস্ট আমি এরকম ভাবে ড্র্যাগ করে টেনে দেবো। সো সবার পার্সেন্টেজ কিন্তু আমার বেরিয়ে গেল। নেক্সট এবং লাস্ট যেটা আমরা করব আজকের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে গ্রেড। এবং এই গ্রেডটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, কারণ আমার কিন্তু ক্রাইটেরিয়া এখানে অনেক কটা রয়েছে। আমার এখানে 1 2 3 4 5 6 6খানা ক্রাইটেরিয়া রয়েছে, 6টা নাম্বারের এগেনস্টে। সেই পুরো ক্রাইটেরিয়া কিন্তু আমার গ্রেডেশনে বসাতে হবে। বাট এই গ্রেডেশনটাকে তো খুব ইজি, এমন নয় যে খুব টাফ। একই জিনিস কপি পেস্ট হচ্ছে, শুধু নাম্বারের জায়গায় চেঞ্জেস হবে, আর কিচ্ছু না। সুতরাং একটু ভালো করে দেখলে কিন্তু ফার্স্ট বারেই আমাদের ক্যালকুলেশনটা সবাই করতে পারবো। ক্লিয়ার? তো প্রথমে তার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে গ্রেডেশনের জন্য লিখতে হবে ইজ ইকুয়াল টু ইফ। ইফ কেন লিখবো? কারণ এই সূত্রটা ইফ দিয়েই হবে। ইফ মানে যদি আমি এটা করি তার এগেনস্টে এটা, মানে যদি আমি গ্রেটার দ্যান 70 করি তাহলে এ প্লাস,
যদি আমি 60 গ্রেটার দ্যান 60 করি তাহলে আমার এইভাবে যদি দিই আমার প্রত্যেক কটা আসবে। আমি তো একটা সূত্র করছি বা একটা ক্রাইটেরিয়া দিচ্ছি না, তাই আমাকে ইফ দিয়ে আমাকে প্রত্যেক কটা পার্ট করতে হবে। ওকে, সো ফার্স্ট ইজ ইকুয়াল টু দি ইফ করলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট শিফট দিয়ে 9 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো। এইবার এখানে আমাকে বলছে লজিক্যাল টেস্ট। সো আমার লজিক্যাল টেস্টে হবে কোন ভ্যালুটা 51%। এখন আমার এই 51%টার এগেনস্টেই আমি ক্রাইটেরিয়া বসাচ্ছি। আমি কিন্তু বাদ বাকি কারোর নাম্বার ধরবো না। আমি এই যে 51% মানে রাম, এই পার্সেন্টেজের এগেনস্টেই প্রত্যেক কটা ফর্মুলা ফেলবো। ক্লিয়ার? প্রত্যেক কটা ফর্মুলা যখন হয়ে যাবে বাদ বাকি টেনে দেবো, সবার চলে আসবে। ওকে, তাই আমরা সবসময় সেলটাকে সিলেক্ট করবো, কারণ যদি আমি 51 লিখি পরেরটার ক্ষেত্রে কিন্তু আসবে না। 51 এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে 66, তখন কিন্তু পরের সূত্রটা প্রযোজ্য হবে না, তাই সেলটাকে সবসময় সিলেক্ট করবো। ওকে, তো লজিক্যাল টেস্টে আমি দিলাম 51%, এই সেলটাকে সিলেক্ট করলাম, মানে পার্সেন্টেজ সেলটাকে কমা দিতে বলছে, সো কমা দিলাম। দেন এখানে ভ্যালু বসাতে হবে। ওকে, সো এই সেলটার পরে ভ্যালু কি বসাবো, এই যে ক্রাইটেরিয়া ভ্যালু বসাতে হবে। ওকে, তো আমি ফার্স্ট লিখবো এই সেলটা যদি গ্রেটার দেন 70 হয় দেন কমা। ওকে, সো এই লজিক্যাল টেস্টের মধ্যে আমার হলো এই সেলটা যদি গ্রেটার দেন 70 হয় কমা, এবার ভ্যালু ইফ ট্রু, এবার আমাকে ভ্যালু ইফ ট্রুতে বসাতে হবে। এটা আবার কি বেরোচ্ছে, গ্রেটার দেন 70 উপরে এ প্লাস, সো ডবল কোটসের আন্ডারে লিখতে হবে এ প্লাস। ওকে, দেন ডাবল কোটস কমপ্লিট কমা। এই হচ্ছে আমার একটা সূত্র গেল এ প্লাসের এগেইনস্টে। সেম অ্যাজ আমাকে প্রত্যেক কটা সূত্র বের করতে একই জিনিস, জাস্ট আমাকে লিখতে হবে নতুন করে। ওকে, দেন আমরা শুরু করবো আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার লজিক্যাল টেস্টে আবার কোনটা করার জন্য এখানে করেছিলাম এই সেলটা সেম অ্যাজ, আবার এই সেলটা যদি এবার সেকেন্ড সূত্রটা সেকেন্ড ক্রাইটেরিয়াটা দেবো যে গ্রেটার দেন, আগেরটা ছিল 70 এবং 60, গ্রেটার দেন 60 হয় কমা ডবল কোটসের আন্ডারে হবে কি, এখানে দিয়েছিলাম আমি এ, সো এ ডাবল কোটস কমপ্লিট। ওকে, নেক্সট আবার কমা, নেক্সট থার্ড সূত্রে চলে আসছি 50 প্লাসে বি হবে। সো আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা যদি গ্রেটার দেন 50 হয় কমা ডবল কোটসের আন্ডার হবে বি প্লাস। ওকে, আবার ডবল কোটস কমপ্লিট, বি প্লাস পর্যন্ত ক্রাইটেরিয়া শেষ। দেন আবার কমা, এবার আমি চলে যাবো বির ক্রাইটেরিয়া। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আবার এই পার্সেন্টেজের সেলটা যদি গ্রেটার দেন 40 হয় কমা রেজাল্ট হবে বি, হয়ে গেল। দেন আবার কমা, দেন সিতে আসছি, সিতে আবার কি বলছে, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেলটা গ্রেটার দেন 30 হয় কমা ডবল কোটসের আন্ডার হবে সি, ডাবল কোটস কমপ্লিট। ওকে, কমা লাস্ট আমাদের কিন্তু এবার গ্রেটার দেন হলে চলবে না, এখানে বলছে লেস দেন 30, এতক্ষণ গ্রেটার দেন চলছিল। ওকে, তো 30 এর নিচে হলে, সো আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার এই সেলটা এবার লেস দেন যদি 30 হয় কমা ডবল কোটসের আন্ডার হবে, এবার পুরো লিখতে হবে, আমার ক্রাইটেরিয়া কি ছিল ফেল, সো এফ এ আই এল, কোর্স কমপ্লিট করার পরে যতগুলি আমি ইফ দিয়েছি, কটা আমি ইফ দিয়েছি 1 2 3 4 5 6, ছখানা ইফ দিয়েছি এবং ছখানা ইফের এগেইনস্টে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছিল, তাই ছখানা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। সো শিফট ধরে 0 ক্লিক করলেই আমার ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট। ওকে, সো ক্লোজ হয়ে গেল আমার। এই হচ্ছে আমার সূত্র। সূত্রটা কিন্তু একটাই সূত্র, ছোট্ট ছিল, এইটুকু পর্যন্ত ছিল সূত্র, বাদ বাকি সব কপি পেস্ট হয়েছে আর ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, যে 70 ক্ষেত্রে এ প্লাস, 60 ক্ষেত্রে এ, 50 ক্ষেত্রে বি প্লাস, এইভাবে কিন্তু সব ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি সূত্রটা এইটুকুই ছিল, ইফ এই পার্সেন্টেজ সেলটা বাদ বাকি যেই ক্রাইটেরিয়া আমি করতে চাইছি। তারপরে যেই এন্টার দেবো সঙ্গে সঙ্গে দেখে দিল 51% পেয়েছে, মানে বি প্লাস। সো আমি দেখে নিই, এই যে বি প্লাস, এটা কিন্তু আমি বলেছিলাম যে 50-র উপরে যদি কেউ হয় তাহলে সে হবে বি প্লাস। এবার এই নেক্সট হচ্ছে 66 কি আছে, এ, 60-র উপর হলে তাহলে আমাকে আবার কি প্রত্যেকটা সূত্র করব না, এর জন্যই আমরা ফার্স্ট সূত্রটা করব, এটাই হচ্ছে আমাদের এক্সেলের সুবিধা। দেন আমি বাদ বাকিটা টেনে দেবো, ড্র্যাগ করে দেবো, সকলের রেজাল্ট চলে এলো।
আমাকে কিন্তু জাস্ট ফার্স্ট সূত্রটা করতে হলো। এবং যারা ফেল দেখাচ্ছে, যারা 30 নিচে আমি বলেছিলাম এই যে 27, এই যে 26 বা এই যে 26 বা 27, এই যে পার্সেন্টেজ যারা যারা পেয়েছে নাম দিয়ে, তারা কিন্তু সব ফেল করেছে। দেন যারা পাস করেছে গ্রেড ওয়াইজ বি প্লাস, কেউ এ প্লাস, কেউ সি, সব পেয়েছে। তার মানে রেজাল্টের উপর ডিপেন্ড করে গ্রেডটা পেয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা গ্রেড বের করতে পারি। তো আশা করা যায় এই গ্রেড ক্যালকুলেশনটা সবাই করতে পারবে। আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে। যদি মনে হয় এই রিলেটেড আবার কোনো প্রবলেম হচ্ছে, তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানে আমি ক্লাসটা শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে।